বাংলার মানুষকে বাংলাদেশি হিসাবে তাকে বাংলাদেশে পর্যন্ত পাঠানো হয়েছে। বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখে দিচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। সরকার বলে আছে পশ্চিমবঙ্গে মারা হচ্ছে, তাদেরকে বন্দি করা হচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রী কোনো গুরুত্ব দিচ্ছে না। দেবেন ঘুগনি বেচতে বলবেন, চা বেচতে বলবেন, কাশফুলের বালিশ বানাতে বলবেন, উনি তো প্রকাশ্যে বলছেন কাশফুলের বালিশে ভালো প্রফিট, ঘুগনিতে ভালো প্রফিট। বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, সেইটা অবিলম্বে বন্ধ করতে হবে। মানে বাঙালি মানে বাংলাদেশ এরকম একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে এবং তাদের এই ধর্মের নামেও হেনস্থা করার চেষ্টা হচ্ছে। যেভাবে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে, তার কারণে আরও বেশি বেশি করে মানে মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনছে। বাংলাদেশি বলকে মুসলমান को हर जगह परेशान किया जा रहा है। দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে আইএসএফ। দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী নেতৃত্ব দিচ্ছে। দেখতে পাচ্ছেন কলকাতার রাজপথে প্রচুর মানুষ কিন্তু আজকে তারা এসছে। যেভাবে দেশ জুড়ে বাঙালি মুসলিম শ্রমিক, হিন্দু শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে যেভাবে অত্যাচার করছে, তারই প্রতিবাদে কলকাতার রাজপথে আইএসএফ নেমেছে। বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার অন্যায় হচ্ছে সেটা নিরসন হওয়া দরকার। এই নিরসনের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, রাজ্যের শ্রম দপ্তরকে নিতে হবে। সেই জন্য আজকে ডেপুটেশন দিচ্ছে। আমাদের রাজ্যের কখনো আফরাজুল রাজস্থানে গিয়ে খুন হতে হয়েছে, কখনো কেরলে গিয়ে হেমন্ত রায়কে খুন হতে হচ্ছে, বা মহারাষ্ট্রের সোমনাথ দেবনাথকে খুন করা হচ্ছে বাঙালি বলে, বা হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হচ্ছে। আর কত খুন হবে? এই ধরনের অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে। বাংলায় কথা বলছে বলে পুশব্যাক করছে, বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখে দিচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। এই জন্যই আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। রাজ্যের শ্রম দপ্তর যদি দায়িত্ব নেয় ভালো, নাহলে আগামী দিনে আমরা ধর্নায় বসবো। আর আজকে আক্রান্ত পরিবারের মানুষজন আসছে, আফরাজুলের পরিবার আমাদের পাশে আছে, তারাও এসেছে। আফরাজুলের পরিবার এখনো বিচার পায়নি, তার জন্য আমরা লড়াই আছি। সোমনাথ দেবনাথ পরিবারের যাতে বিচার পাই, তার লড়াই আমরা আছি। সরকার বলে আছে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই। ওটা একটা নাগপুরে সরকার বসে আছে, তারাই কেন্দ্র আর রাজ্যটাকে চালাচ্ছে। যার ফলে দেখছেন না, স্বাস্থ্য দপ্তর উঠে গেছে, শিক্ষা দপ্তর উঠে গেছে, সবটা দুর্নীতিগ্রস্ততে একেবারে নিমজ্জিত হয়ে গেছে সরকারটা, যার কিছু করার নেই আর। তাই জন্য সব দিকে ঘুমোচ্ছে। আজকে শ্রম দপ্তরটাও তুলে দেবে ওরা দুদিন বাদে। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিধানসভায় বারবার বললেন যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা নোডাল অফিসার করা হোক। কেন করছেন না? পরিযায়ী শ্রমিকরা যাবে কেন? ভিন রাজ্যে যাবে কেন? তারা তো উচিত এই রাজ্যে থাকবে, এই রাজ্যে কাজ করবে। তারা পরিবার ছেলে ওখানে যাচ্ছে, গিয়ে অত্যাচারিত হচ্ছে, বাঙালি বলে নিষ্পেষিত হচ্ছে। কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? শুধু দুটো স্টেটমেন্ট দিলে হবে না। আর ওই বাতে লাগিয়ে উনি যখন অত্যাচার হচ্ছে তখন উনি জগন্নাথ মন্দির করছেন। কে ওনাকে জগন্নাথ মন্দির করতে বলেছেন? জগন্নাথ মন্দির করতে বলেছেন? আমি একজন হিন্দু লোক হয়ে বলছি, জগন্নাথ ধাম বলছেন, করেছে তো মন্দির। ধাম অন্য জিনিস, ধামটা অন্য জিনিস, সেটা পুরী ধাম, জগন্নাথ ধাম না। মিথ্যাচার করছেন সব কিছু নিয়ে, ধর্ম নিয়েও মিথ্যাচার করছেন। বাংলায় ফিরে এসে আমরা কাজ দেব। হ্যাঁ, কাজ দেবেন, ঘুগনি বেচতে বলবেন, চা বেচতে বলবেন, কাশফুলের বালিশ বানাতে বলবেন, উনি তো প্রকাশ্যে বলছেন কাশফুলের বালিশে ভালো প্রফিট, ঘুগনিতে ভালো প্রফিট। তাহলে ওই কাজ দেবেন। কাজ কোথায়? ন্যানো তারই দিয়েছে। সমস্ত শিল্প আছে, কোনো শিল্প হচ্ছে? কোথায় কাজ হচ্ছে? এবং ন্যূনতম মজুরিও দিচ্ছে না। শিশু শ্রমিক রয়েছে, এগুলো তো শ্রম দপ্তরকে দেখার দায়িত্ব। এবং পিএফিএসআই নেই, বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টরে কোনো প্রভিডেন্ট ফান্ড পিএসআই নেই। শ্রম দপ্তর তদারকি করছে না কেন? কেন তদারকি করছে না? কেন শিশু শ্রমিক থাকছে? তো এই নেই আমাদের প্রতিবাদ। মুখ্যমন্ত্রী তো আরএসএস এর মুখপাত্র পশ্চিম বাংলায়, আর ভারতবর্ষে আরএসএস এর সরকার চলছে এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যেমন ব্যর্থ এবং দিল্লির বিজেপি সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার ব্যর্থ। কারণ আমরা যদি করোনা না হলে আমরা বুঝতে পারতাম না। যখন লকডাউন চলছে সারা ভারতবর্ষে, তখন আমরা দেখলাম পশ্চিম বাংলায় হাজার হাজার মানুষ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন স্টেটে তারা কাজ করছে এবং তাদের নিদারুণ যন্ত্রণা দেখেছি। খাদ্য নেই, কাজ নেই, তারা বাড়ি ফিরতে পারছে না, ট্রান্সপোর্ট বন্ধ। আর তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেসের নাম করে পরিযায়ী শ্রমিকদের ব্যঙ্গ করছেন। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যে এই র্যালি করছি, এই র্যালির মধ্য দিয়ে আমরা শ্রম দপ্তরে আমরা আমাদের পরিযায়ী শ্রমিকদের পক্ষে কিছু দাবি দাওয়া আমরা রাখতে চলেছি। আমরা মনে করি পশ্চিম বাংলায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজে যাচ্ছে, কারণ গ্রামীণ কর্মসংস্থান পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমাদের পশ্চিম বাংলায় কোনো শিল্প নেই, নতুন কলকারখানা নেই, অথচ কলকারখানা আসার নাম করে কোটি কোটি টাকা মোচ্ছব করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ কর্মসংস্থান অর্থাৎ 100 দিনের কাজ পুরো বন্ধ হয়ে গেছে। এবং কেন বন্ধ হলো? শ্রমজীবী মানুষ তারা দিশেহারা হয়ে গেছে, তার পরিবারকে বাঁচানোর জন্য অন্য রাজ্যে কাজে যাচ্ছে।
অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি খেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকদের ভাষা বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আমার পশ্চিম বাংলার মাতৃভাষা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আমার পশ্চিম বাংলার ভাষা বাংলা। এই ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মানুষ বসবাস করে, অর্থাৎ তারা বাংলা ভাষায় কথা বলে। এই রাজ্যের যারা আমাদের শ্রমজীবী মানুষ, তারা বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে পারে না, অর্থাৎ বাংলাদেশি পর্যন্ত বলা হচ্ছে বাংলা। এবং এটা তো আমাদের দেশের সরকারের ব্যর্থতা, কারণ বাংলা ভাষা কথা বলার জন্য তামিলনাড়ু, গুজরাট, ঝাড়খণ্ড, বিহার তারা বাংলা ভাষায় যখন কথা বলে তখনকার ওখানকার প্রশাসন কোনো তদন্ত না করে তাদেরকে বাংলাদেশি হিসাবে দাগিয়ে দিয়ে তাদেরকে মারধর করা হচ্ছে। এবং এটাও ঠিক, আমাদের পশ্চিম বাংলার মানুষকে বাংলাদেশি হিসাবে তাকে বাংলাদেশে পর্যন্ত পাঠানো হয়েছে। এইরকম নজির আছে। এই ব্যর্থ সরকারকে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা বলতে চাইছি যে শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিকদের তাদের ডাটা তৈরি করতে হবে, তাদের পরিসংখ্যান তাদের পরিসংখ্যান লিস্ট তৈরি করতে হবে এবং একটা নোডাল অফিস আলাদা করে তৈরি করতে হবে প্রত্যেকটা স্টেটে, যাতে পরিযায়ী শ্রমিকরা সেই নোডাল অফিসের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা, তাদের আশু যে সমস্যা অন্যান্য স্টেটে গিয়ে ভাষাগত প্রবলেম এবং সেখানকার সরকারের যে অমানবিক অত্যাচার, বাংলাদেশি বলে যে মারধর করা হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে, আমরা জানতে পারছি না, সেইটা আজকে আমরা ডেপুটেশনের মাধ্যমে আমরা বলতে চাইছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো রেড রোডে নামাজ পড়েন, আপনি নাকি মুসলমান সম্প্রদায়ের আপনি নাকি ত্রাতা। আপনাকে বলতে চাইছি, প্রতিদিন মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতার একটা অংশ, আপনার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, লাখো লাখো পরিযায়ী শ্রমিক তারা বাংলা ভাষায় কথা বলে আর প্রতিদিন জানেজার নামাজ হয়। আমরা চাইছি আপনি ইমিডিয়েট, আজকে আমরা রাস্তায় নেমেছি, প্রত্যেকটা স্টেটে আপনি নোডাল অফিসার নিয়োগ করুন, নোডাল দপ্তর তৈরি করুন, আর আপনি পরিসংখ্যান তৈরি করুন এবং যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে আইডেন্টিটি কার্ড দেওয়া হোক। আমরা তো ওই জন্য রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য। দীর্ঘদিন ধরে চলছে, শুধু একদিন নয়, দীর্ঘদিন ধরে চলছে। বাইরে যারা কাজ করতে যাচ্ছে, পশ্চিমবঙ্গে তো কাজ নেই, রোজগারের সমস্যা, তাহলে পেট বাঁচাবে কীভাবে? গরিব মানুষ সব বিভিন্ন রাজ্যে কাজে যায়, গুজরাটে, মহারাষ্ট্রে, উড়িষ্যায়, সেখানে এদেরকে বাঙালি বলে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। মানে বাঙালি মানে বাংলাদেশি, এরকম একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে এবং তাদের এই ধর্মের নামেও হেনস্থা করার চেষ্টা হচ্ছে। যেভাবে বিজেপি সরকার মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে, তার কারণে আরও বেশি বেশি করে মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনছে। এর যাতে নিরসন হয় তার জন্য আমরা চাইছি আমাদের রাজ্য থেকে মুখ্যমন্ত্রীর যে এখতিয়ার আছে, সেই এখতিয়ারের জায়গা থেকে তিনি রাষ্ট্রপতিকে চিঠি দেন, প্রধানমন্ত্রীকে চিঠি দেন, এইভাবে কেন আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একটা মানুষ তার রোজগারের জন্য অন্য রাজ্যে যাবে, এটা তার সাংবিধানিক অধিকার, তাহলে সেইটা লঙ্ঘিত হচ্ছে, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এটা যাতে বন্ধ হয়, সাধারণ মানুষের উপর অত্যাচার না হয় এবং এইটাকে কেন্দ্র করে অনেক জায়গায় পিটিয়েও মারা হচ্ছে, এটা মারাত্মক ব্যাপার। যার কারণে আমরা আন্দোলনে নেমেছি। আজকে শ্রম দপ্তরে আমরা ডেপুটেশন দেব, পরিযায়ী শ্রমিকদের একটা আমরা হিসাব করতে বলেছি যে আপনি একটা রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের তালিকা করা হোক, তাদের সুখ সুবিধার খোঁজ রাখা হোক, তাদের বিপদে সরকার পাশে দাঁড়াক। এই জন্য আমরা আজকে সরকারকে জানান দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রী তো চুপ করে আছে, কারণ আমরা জানি তৃণমূলের বি টিম বিজেপি এবং বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, এরা হচ্ছে একে অপূরক হয়ে থাকে। সেন্ট্রালে হচ্ছে দাদা থাকবে, রাজ্যে হচ্ছে দিদি থাকবে, এই যে শেডিং করে দীর্ঘদিন ধরে চলছে। বিকল্প যে রাজনীতিক যে হচ্ছে একটা হচ্ছে আন্দোলন, সেই আন্দোলন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী শিখেছেন এবং তারই আন্দোলন হচ্ছে প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে কলকাতার রাজপথে। একটাই দাবি, বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে ভিন রাজ্যে, সেইটা অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে বাংলা যারা বাংলায় ভাষাভাষী যারা মানুষ, তারা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করতে পারে। ভারতবর্ষের বাইরের রাজ্যেও আমাদের রাজ্যে অনেক শ্রমিক হচ্ছে কাজ করে। এই ধরনের হচ্ছে ভালো ভ্রাতৃত্ববোধ হিসেবেই আমরা কাজ করতে চাই। আমরা হচ্ছে একে অপরের হচ্ছে পরিপূরক। ভিন রাজ্যের মানুষ মানি আমাদের তাদেরকে তাড়িয়ে দেবো, বা আমাদের রাজ্যের মানুষ মানি তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে, এইটা হচ্ছে অরাজকতা। এই অরাজকতা বন্ধ হওয়া দরকার। समझ में नहीं आ रहा ऐसा हो क्यों रहा है बंगाल में।
हर मुद्दा के बारे में हमारे एमएलए साहब भाईजान जो उठा भी रहे आवाज़, हो क्यों रहा है समझ में नहीं आ रहा है। हर चीज़ में बांग्लादेश का इशू क्यों दिया जा रहा है। मुसलमान है तो मतलब बांग्लादेशी हो गया, ये कौन सा बात हो गया। इसको तो देखना होगा ना। इसी तो निकले, ये सब मुद्दा है, बेरोजगारी का मुद्दा है, बांग्लादेशी बोल के मुसलमान को हर जगह परेशान किया जा रहा है। ये सब जो मुद्दा जो है ये बहुत वाइटल मुद्दा है। इस पर कोई बोल नहीं रहा, कोई पार्टी आगे नहीं बढ़ रहा है। तो हम लोग जो निकले इस वक्त जो रोड पे इसीलिए निकले हैं। उड़ीसा ही नहीं, আপনি গুজরাট দেখে নিন, মহারাষ্ট্র দেখে নিন, আপনি ইউপি বিহার দেখে নিন, সব জায়গা আমাদের বাংলা ভাষাভাষী লোককে দেখলেই ঘৃণা মতন এরা চোখ দিয়ে দেখছে। বাংলাদেশি পর্যন্ত ভালো হচ্ছে বাঙালি। হ্যাঁ, তো কার রাজ্য হচ্ছে এটা? মমতা রাজ্য হচ্ছে, মোদি রাজ্য হচ্ছে। তার জন্য তো আমরা রাস্তা উপরে আছি। আমরা না মমতাকে চাই, না টিএমসি সরকার দরকার, না বিজেপি সরকার দরকার। মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসময় খেলা মেলা নিয়ে ব্যস্ত। আমার পশ্চিমবাংলায় বেকারদের কাজ নাই, কাজকর্ম নাই, কর্মসংস্থান নাই। তারা ভিন রাজ্যে যখন কাজে যাচ্ছে, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থান করেনি, যারা বিদেশে কাজে তাদের দিকে ধ্যানও দেয়নি। উড়িষ্যা থেকে শুরু করে আসামের সমস্ত জায়গায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে বন্দি করা হচ্ছে। তারপরেও মুখ্যমন্ত্রী কোনো গুরুত্ব দিচ্ছে না। আমি পশ্চিমবাংলার মানুষকে ভাবতে বলবো, কার উপরে এখনও ভরসা করে বসে আছেন? আগে বলো তো, গুজরাটে অত্যাচার করে, আসামে অত্যাচার করে, অন্য রাজ্যে অত্যাচার করে, আমাদের পশ্চিমবাংলাতে অত্যাচার হচ্ছে। যদি অন্য রাজ্যের শ্রমিকরা আমার রাজ্যে এসে কাজ করে রোজগার করে নিয়ে যেতে পারে, আমার রাজ্যের শ্রমিকরা আসাম বিহারে কেন রোজগার করতে কাজকর্ম করতে পারবে না?